আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি ইপিজেড থানার অন্তর্গত দক্ষিণ হালি শহর 39 নং ওয়ার্ড আকমলালী রোড পকেট গেট। আমি এই মুহূর্তে অবস্থান করছি খাল পাহাড়। আসলে এখানে অবস্থান করার উদ্দেশ্য হলো এখন সময় সকাল 7টা। এই মুহূর্তে এখানে অপেক্ষা করার উদ্দেশ্য হলো আমি দেখাতে চাচ্ছি যে এই আপনারা দেখছেন যে এই মুহূর্তে যে মানুষ কিছু মহিলা পুরুষ ভিজে ভিজে রাস্তায় চলছে, যে কারণে আসলে এরা কেন ভিজতেছে এই বিষয়বস্তুগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আসলে এরা সবাই শ্রমিক, এরা সবাই শ্রমজীবী মানুষ। এরা সকালে উঠেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে চলছে তাদের গন্তব্যস্থানে। আসলে তারাই সবাই গার্মেন্টস শ্রমিক, যে কারণে তাদের এখানে অ্যাবসেন্ট করার কি মিস করার কোনো সুযোগ তাদেরকে দেওয়া হয় না। হয়তো বা কোনো সময় বিসুখ হলে অসুস্থ হলে তাদেরকে হয়তো 2-1 দিনের ছুটি দেওয়া হয়। আর বিনা কারণে যদি এখান থেকে কেউ যদি অ্যাবসেন্ট করে, 2-1 দিন অ্যাবসেন্ট করে, অথবা সেইটা যদি সময় মতো তাদের প্রেসক্রিপশন ওখানে প্রকাশ করতে না পারে, দিতে না পারে, তখন হয়তো তার চাকরি থেকে হয়তো না বা তাদের চাকরি থেকেই আউট করে দেওয়া হয়। এই ধরনের কিছু ঘটনা আমাদের কাছে আছে, যে আউট করে বিভিন্ন কাজে কর্মে একটু উনিশ করলেই তাদেরকে আউট করে দেওয়া হয়। কারণ যেহেতু এটা কোনো ওই ধরনের পার্মানেন্ট চাকরি না যে একটা চাকরি যেতে গেলেও তার জবাবদিহি করতে হবে, কি জবাব দিতে হবে মালিক পক্ষ থেকে। আসলে এই ধরনের গার্মেন্টস শ্রমিক, যে কারণে তাদের ইউনিয়ন থাকলেও সেখানে এমন কোনো জরুরি কোনো কার্যক্রম দেখা যায় না। যে একটা শ্রমিক ছাঁটাই করলে একদিন অ্যাবসেন্ট করেছে, কি হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েছে, যে কারণে তাদের এখান থেকে ছাঁটাই করার পরও তাদের ইউনিয়নটি এই ব্যবসা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে যে কেন তাদের কোনো নোটিশ ছাড়া তাদেরকে ছাঁটাই করা হলো। দর্শক, আসলে আমি সেই দিকে যেতে চাচ্ছি না যে তাদের ইউনিয়ন কী ভালো কী মন্দ, কী করলো কী না করলো। আসলে বিষয়বস্তুটা আসলে মেন বিষয়টা হলো যে এই যে শ্রমিকগুলি ঝড়ে বৃষ্টিতে ভিজে ভিজে যে তারা তাদের গন্তব্যস্থানে সকাল 7টার থেকে ভিজে ভিজে যাচ্ছে। আসলে হঠাৎ অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে তাদের হয়তো কারোর ছাতি নাই, কারো ছিল না, কারো ছিল সেটাও বাতাসে বের হওয়ার সাথে সাথে বাতাসে ভেঙে গেছে। কারণ যেহেতু এখন বর্তমানে এই যে সিগন্যালটা চলতেছে, আসলে রেমানের 9 নম্বর বিভাগ সংসদ চলতেছে, সেখানে কিছুটা হলেও বাতাস এদিকে ভিতরে ঢুকছে এবং ঢোকার যে বাতাসের চাপ, নিম্নচাপটা এদিকে আসতেছে, সেটাতেই আসলে ছাতিগুলি ভেঙে দিয়েছে। অনেক ছাতি ভেঙে গিয়েছে, অনেকজনের কাছে ছাতি নেই, যে কারণে তারা ভিজে ভিজে যাচ্ছে। আসলে এই বিষয়বস্তুগুলি তুলে ধরার কারণ হলো যে ছাতির থেকে যদি আমি আশা রাখবো যে যাদের কাছে চাকরি করছে যে কোম্পানিগুলি, আসলে তো আপনারা তো কোম্পানি, আপনাদের বড় বড় ক্ষেত্রে কোটি কোটি টাকার মালিক আপনারা, যেমন আপনাদের কোম্পানির তরফ থেকে যদি আপনার শ্রমিকদেরকে একটি একটি করে যদি ঋণকোড দেওয়া হয়, তাহলে আসলে এমন কোনো হয়তো ক্ষতি হবে না আপনাদের যদিও যতটুকু আর্থিক ক্ষতি হয় সেটা হয়তো আপনি চাইলে পোষায় নিতে পারবেন। যেভাবে আমি বলছি পোষায় কীভাবে নিতে পারবেন, যে এদেরকে যদি 10 মিনিট করে যদি ওভার টাইম একটু 2 দিন বেশি করান, কাজ 10 মিনিট করে যদি বেশি করে তারা, তাহলে হয়তো আপনার এই যে ক্ষতিটা হবে একটা ইনপুট, সেই ক্ষতিটা পুষিয়ে দেবে। তাই আশা করব আমার এই ভিডিওটা যদি মালিক নজরে আসে, তো এই বিষয়বস্তুগুলি নিয়ে আপনার শ্রমিকদেরকে নিয়ে আপনি একটু বিষয়টা চিন্তা ভাবনা করে দেখবেন। আসলে একটা কথাই আছে যে মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে। একে উভয়ের পক্ষ তারা এই স্লোগানটা কিন্তু তারা দিয়ে আসে। আসলে বিষয়টাও কিন্তু সত্য যে মালিক থাকলে শ্রমিক বাঁচবে, শ্রমিক যদি না থাকে শ্রমিক হবে, শ্রমিক যদি না থাকে মালিক শুধু কী হবে, প্রত্যেকটা চালায় অর্থ দিয়ে সে গ্রামের উপরে নিজেকে সে দিতে হবে, অর্থ করে শ্রমিকরা হয়। তো আসলে আমার কথা তুলে ধরার কারণ হলো যে আপনি পয়সা টাকা আছে, আপনি আপনি একটা মালিক, শ্রমিকগুলি আপনার কর্মচারী, যাদের একটা ঋণকোড অবশ্যই আপনার কাছে তারা পেতে পারে আপনার শ্রমিকগুলি ভালো থাকার জন্য। একটা শ্রমিক আপনার কাছে একটা সঞ্চালন, আর আপনি মালিক,
আপনার শ্রমিকদের কাছে আপনি পিতার সমিতি, তো যে কারণে আসলে মালিক শ্রমিক পিতা যে সম্পর্ক সন্তানের সম্পর্ক, যে কারণে একটা পিতা কখনো চাইবে না যে তার সন্তানেরা অসুস্থ হোক দিতে অসুস্থ হোক। তারা সবসময় চাইবে চাইবে তারা সুন্দরভাবে চলুক। তো আমিও আসলে এই কথা বলার উদ্দেশ্য, আমিও চাইবো যে যদি পারেন তাহলে আপনার শ্রমিকগুলিকে একটু রেঞ্জে দিয়ে সহযোগিতা করবেন। পরবর্তীতে তাদেরকে 10 মিনিট করে আপনি ওভারটাইম করেন, দেখেন আপনার সেটা ক্ষতিটা পুষিয়ে দেয়। যে ক্ষতিটা আপনার ঠিকভাবে হবে একটা ঋণের জন্য 2 দিন 10 মিনিট করে যদি বাড়তি কাজ করাই নেন, তখন সেটা আপনার হয়তো ক্ষতিটা পুষিয়ে যাবে, এই ক্ষতিটা থাকবে না। তা আমি এই বিষয়ে এটা আশা করব। আর যদি আমার এই ভিডিওটা যদি ব্যবসার নজরে আসে, সেই কারণে ব্যবসা হলো একটি শ্রমিক ইউনিয়ন, যে কারণে আপনাদেরও এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করা উচিত। কোম্পানির তরফ থেকে তারা ঋণ অবশ্যই পেতে পারে এবং তাদের দাবি থাকতে পারে, পাওয়ার অধিকার থাকতে পারে। এবং কি, যেমন একটা কোম্পানি আমি আগেও বলে এসেছি যে একটা মালিক একটা পিতার সমতুল্য, শ্রমিকরা হলো তার সন্তান। তা একটা পিতা সবসময় চাইবে যে তার ছেলে সন্তানগুলি, তার বাচ্চাগুলি ভালো থাকে। তা আশা করব আমার এই ভিডিওটা যদি কোনো মালিকের নলেজে আসে, বিষয়টা বস্তুগুলি নিয়ে চিন্তা করবেন, একটু ভেবে দেখবেন যে আসলে তাদেরকে, আপনার শ্রমিকদেরকে, আপনার সন্তানদেরকে একটি ইনপুট দেওয়া যায় কি, তাহলে তাদের এই কাপড় চোপড়গুলি ভিজবে না। যে সময় মতন দৌড়ে আপনার অফিসে চলে যেতে পারবে, আপনার কাজে জয়েন করতে পারবে, আপনার সময়তে আপনার যে প্রোডাকশনগুলি সেগুলি দিতে পারবে, তারাও অসুস্থ হবে না, তাদের ভিজা কাপড়ে থাকতে হবে না। তা আসলে যাক, এই বিষয়ে আর কথা বলবো না। তো দর্শক, আমি আসলে বিষয়বস্তু যেগুলি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এই রেমানের তাণ্ডব উপেক্ষা করে যারা ছুটে চলেছে কোথায়, তাদের গন্তব্যস্থানে আসলে পেটের দায়। আমরা সবাই সেই বাংলাদেশে প্রায় 80% আমরা শ্রমিকজীবী মানুষ, আর 20% বিভিন্ন সরকারি দপ্তরে বা সরকারি দপ্তরে 20% হয়তো মালিক পক্ষ আছে। আমরা সবাই খেটে খাওয়া মানুষ, আমরা বাঙালি। তাই আসলে এই বিষয়বস্তুগুলি আপনাদের কাছে কেমন লাগলো, যে এই বৃষ্টিতেও গার্মেন্টস শ্রমিক এমনভাবে কষ্ট করে, তারা এই বৃষ্টি উপেক্ষা করে এই বৃষ্টিতে ভিজে তারা ছুটে চলেছে তাদের গন্তব্যস্থানে, তাদের কর্মস্থলে। আসলে এই গার্মেন্টস শ্রমিকরা যে কষ্টগুলি করে, সকালে 7টায় যায়, কেউ যায় 8টায়, রাত্রে 8টায় আসে, কেউ 9টায় আসে, কেউ 10টায় আসে, কেউ 7:30টায় আসে। আসলে একটানা প্রায় 12 ঘন্টা ডিউটি তারা করে, কষ্ট করে এসে আবার সংসার সামলাতে হয়। আসলে কারণ আমরা বাঙালি, আমরা সবাই খেটে খাওয়া মানুষ। আমাদের যদি আসলে শ্রমিকদের যদি ওই ধরনের কিছু থাকতো, তাহলে তারা এত কষ্ট করতে যেত না, সবাই মালিক হয়ে যেত, কোম্পানি হয়ে যেত। তাই সবাই আবার আরেকটি কথা আছে যে সবাই যদি কোম্পানি হয়ে যায়, তাহলে কার কাজ কী করবে। যাক, সে বিষয়ে কথা বলবো না। আসলে বিষয়টা হলো তাদের যে কষ্টটা নিয়ে এই বিষয়বস্তুগুলো আমি তুলে ধরতে পারছি। আসলে এই গার্মেন্টস শ্রমিকদের কষ্টটা অতিরিক্ত বেশি, অন্য শ্রমিকদের থেকেও এই গার্মেন্টস শ্রমিকরা একটা সেকেন্ডের জন্য এদিকে যখন তারা মেশিনে বসে, কেউ হেল্পার আছে, কেউ মেশিনে আছে, অপারেটর আছে, যে মেশিনে বসলে একটা সেকেন্ড তারা ডাইনে বামে ঘোরার মতো সময় তাদের থাকে না, একটানা কাজ করতে হয়। যদি একটু ডাইনে বামে একটু ফিরে, তখন দেখবেন তাদের টেবিলে তাদের পোশাকগুলি ভর্তি হয়ে গেছে, মাল জাম হয়ে গেছে, সাপ্লাই ঠিক নেই, তখন তাদের আবার গালি খেতে হয়, বিভিন্ন ধরনের খারাপ ভাষা শুনতে হয়। সুপারভাইজারে তাদেরকে গালাগালি করে, আবার মাল যদি এখানে যদি জমা হয়ে যায়, সুপারভাইজারকেও তাদের সিনিয়র যারা হয় তারা বকাবকি করে, তাদের উপরে যারা আছে তারা বকাবকি করে। আসলে একের পর এক এই ধরনের চাপ সৃষ্টি থাকে। এটা হলো গার্মেন্টস। যে কারণে আসলে এই বিষয়বস্তুগুলি তুলে ধরার কারণ হলো, আপনারা অনেক সময় আমি দেখেছি অনেক সময় অনেকে গার্মেন্টস শ্রমিকদেরকে খারাপ করে, গার্মেন্টসের শ্রমিকদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে। আসলে না, তারা ওই ধরনের কোনো খারাপ করার মতনই, খারাপ চলার মতন পরিস্থিতি তাদের থাকে না, যেহেতু সেখানে সে পানি খাওয়ার সময়টা পর্যন্ত পায় না। ওইখানে গার্মেন্টস শ্রমিকগুলি তাদের দিকে লিপ্ত হওয়ার মতো সুযোগ তাদের